হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস ডেলি কিচেন। আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। নর্মালি আমরা কাতলা মাছটাকে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে রান্না করে থাকি, কিন্তু আজকের রান্নাটা পুরোপুরি পেঁয়াজ ছাড়া হবে। তো রান্নাটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমি প্রথমে কাতলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মশলাটা বেটে নিয়েছিলাম। মশলার মধ্যে ছিল আদা রসুন, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এরপর আমি একটু সর্ষেও বেটে নিয়েছিলাম। তারপর আমি দেখো আলুগুলোকে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজ টমেটো কেটে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে তার উপরে মাছগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়েছি। নুনটা তেলের উপরে দিলে না মাছগুলো দেওয়ার সময় আর কড়ার মধ্যে জড়িয়ে যায় না। তারপর মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেতেই আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম আলু ভাজার সময়। আর সেই তেলেতে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তেলের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়োটা দিলে না রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে, যেটা পরে দিলে আর হয় না। এর উপরে আমি টমেটো কুচিটা দিয়ে একটু চিনি আর একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। আর টমেটোটা নরম হওয়ার পরে মশলা বাটাটা তুলে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা কাটছে আর মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলাটা কষানো হওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট কষিয়ে জল ঢেলে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এরপর একটু নুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা ফুটে আসবে, ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে ভালো করে চাপা দিয়ে 10 মিনিট রান্নাটা হতে দেব। তো আমরা ফিরে আসব 10 মিনিট পর। দেখো 10 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তারপর গরম গরম পরিবেশন করলাম। আমার রান্নাটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজ এই পর্যন্তই, বাই।